আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই মুখী রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি কচুর মুখী নিয়েছি। মুখীগুলোকে কাঁচা অবস্থায় বটি দিয়ে ছিলে তারপর লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এই যে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা নোংরা পানি বের হচ্ছে, আর মুখি থেকে যে একটা কষ বের হচ্ছিল সেই কষটার কারণে মুখিগুলো অনেক সময় কচুর মুখি রান্না করার পরে ভাত খাওয়ার সময় গলা ধরে যায়। তো এইভাবে যদি লবণ মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেজে রান্না করা হয় তাহলে আর কোনোভাবে গলা চুলকাবে না। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আমি এইভাবে কাঁচা অবস্থায়ও ছিলে নিয়ে রান্না করি, আবার অনেক সময় দেখা যায় যে সিদ্ধ করে ছিলেও রান্না করে থাকি। তো দুইভাবেই করা যায়। আমার কাছে মনে হয় যে এইভাবে ছিলে নিয়ে মুখিগুলোকে ভেজে রান্না করলে রান্না করার সময় সুন্দর মতো সিদ্ধ হবে, কিন্তু কখনোই ভেঙে যাবে না। এই যে দেখুন পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এভাবে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ছোট ছোট 2টা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিব 2-3 মিনিটের মতো। মানে প্যানটা গরম হতে হতে যতক্ষণ সময় লাগে। হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। প্যানটাও গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখন একটা কাজ করব, 1 চিমটি লবণ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে লবণটাকে সম্পূর্ণ প্যানটার তলানিতে লাগিয়ে নেব। এতে করে মাছগুলো সুন্দর মতো উল্টে আসবে, নিচে দিয়ে আর লেগে যাবে। আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই প্যানটার মধ্যে আমি সবগুলো মুখি ভেজে নিব। দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে দিয়েছি হলুদ দিয়ে মুখিগুলোকে একটু হালকা সতে করে নিব। আর মাছটাকে যে বাটিতে আমি হলুদ মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে পানিটুকু দিয়েছি। 1.5 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়াটা দেব না। দিয়েছি স্বাদ মতো লবণ। মুখির পরিমাণটা যেহেতু বেশি তার জন্য আমি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এভাবে একদিন রান্না করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। যাই হোক, সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে এই যে হালকা বাদামি হয়ে এসেছে, এরপর যে এই যে গুলিয়ে রেখেছিলাম মশলাগুলো সেটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এভাবে তরকারিটা রান্না করলে মুখির তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। আজকের কী অবস্থা দেখুন, এই যে গ্যাসও চলে গেছে, তার জন্য আমি আজকের ভাতটাকে রাইস কুকারে বসিয়েছি। মাঝখানে কয়েকদিন বেশ ভালোই ছিল, আবার এখন গ্যাস চলে যাওয়া শুরু করে দিয়েছে। মশলাটাও কষানো হয়ে গেছে। এই যে ভেজে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। যেহেতু মুখিগুলো ভাজাই আছে সময় লাগবে না বেশি। কষানো হয়ে গেছে। সামান্য পানি দিয়েছি একটু সিদ্ধ করার জন্য। সিদ্ধটা হয়ে আসলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন মুখিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে ঢেকে দিব। এই যে ঝোলের পানিটাও বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত আর রুটি দিয়েও সকালবেলা খেতে খুব ভালো লাগে। এভাবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করা থাকলে বাসায় তাহলে আর কোনো কিছুই লাগবে না। দুপুরে এবং রাত্রে শুধু একটা তরকারি হলেই খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই মুখী রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন তরকারির ফাইনাল লুকটা কেমন হয়েছে। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।